আপনি ভাত খান, আপনি আরো ভাত খান, বালতিত বইয়া ভাত খান, আপনি বালতিত করে খান আপনি ভাত। রাক্ষস দুনিয়া ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদ কর দুনিয়া, যে নে বেটা, হারাম কর দে, নে দুনিয়া নে, যা পুরোটা দিলাম তোরে বেটা। জেনা কর, ব্যভিচারী চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা দুনিয়া বেটা। কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান? ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছ কিতা? হ্যাঁ, বিষয়টা কি? এক এক ছেলের গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করে না। এত নিকৃষ্ট বাচ্চা, ছি 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 ছি, এত বড় বেয়াদব। এই বেয়াদব মুসলমানের সমাজে থাকে একদিনও ভাবে না যে আমি এটা যে চুল রাখলাম এটা তো বেঈমানের চুল। আরে তুই মুসলমানের বাচ্চা, এরম এরম বোকা হইলি কেন? পাগল, মাতাল, একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন আমার এটা মনে হইলে শরীর কাঁপ দিয়ে ওটা। আরে রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে, আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আরে বলে কি? একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি। তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবার মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন? এই জন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য চিনে না, মঞ্জিল চিনে না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল এই পাশে নিয়ে। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথাটা? আমার কি কোনো শেষ হবে কোনোদিন? আপনার শেষ হবে কোনোদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে, হাসরের ময়দানের সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসিরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসিরে আছে যে
মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। অতএব জান্নাতীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না।